রাজশাহীর একজন পাওয়ারফুল বাদশা ছিলেন সুলতান মুহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি জবরদস্ত একজন পাওয়ারফুল বাদশা ছিলেন। তিনি যখন রাজকর্ম করার জন্য রাজ্যের ভিতরে রাজকর্ম করার জন্য তিনি যখন আসনের মধ্যে বসলেন, বসার পরে হঠাৎ করে রাজ্যের ভিতরে মন্ত্রীদের সাথে নিয়ে কথা বলতেছিলেন, রাজ্যের উপকার নিয়ে, রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ করে একটা ছেলে দৌড়ায় আসলো, রাজসভার ভিতরে দিয়ে ঢুকে গেল একটা ছোট্ট বালক। এই বালকটা এসে সোজা সুলতান মুহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে সুলতান মুহাম্মদ গজনবীর সামনে দাঁড়ায় গেল। বাদশাকে সালাম দিয়ে বলল, বাদশাহ আপনার আলোচনা স্টপ করেন, আমার কথা শুনেন, একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। সমস্ত মন্ত্রীরা ওই বালকের দিকে তাকায় রইল। ব্যাপার কি? বালক কত বড় সাহস! রাজসভার ভিতরে ঢুকে মহারাজের সামনে দাঁড়ায় বলে, বাদশাহ সমস্ত কথা বন্ধ, আমার কথা শুনতে হবে। রাজা বলে, তোমার তো মেলা সাহস দেখা যায়, কি ব্যাপার বালক, তোমার কি হয়েছে তুমি খুলে বলো। বালকটা রাজা দেখে, মহারাজ আমি আপনার সাথে একটা কথা বলতে আসছি। বলে, কিসের কথা বলো। বাদশাহ আমাকে টাকা দেন। সুবহানাল্লাহ। কি দেন? টাকা দেন, আমাকে টাকা দেন। বাদশাহ বলতেছে, তুমি যেভাবে টাকা চাচ্ছ মনে হচ্ছে যে তুমি বহুদিন আগে আমার থেকে টাকা পাও, পাওনাদার, তুমি আমার কাছ থেকে টাকা চাইছো। টাকা চাওয়ার তো দুইটা ধরন। কয়টা ধরন? আপনি পাইলে মজবুত করে চাইতে পারবেন, আর যদি আপনি কারো কাছ থেকে কিছু নিতে চান তাহলে কি করতে হবে? বিনয়ের সাথে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে চাচ্ছে মনে হচ্ছে যে বাদশার কাছে টাকা পাবে। সুবহানাল্লাহ। সুলতান মুহাম্মদ গজনবী ওই বালককে ডাকতে বলে, বালক রে বালক, তুমি আমার কাছে এমন ভাবে টাকা চাচ্ছ মনে হচ্ছে তুমি আমার কাছে টাকা পাও। বলে, হ্যাঁ পাই। সুলতান মুহাম্মদ গজনবী কয়, কি ব্যাপার, তুমি আমার কাছ থেকে টাকা পাও? কখন আমি তোমার কাছ থেকে টাকা নিলাম, কখন নিলাম? বলে, নেন নাই, তারপরও পাই। সুবহানাল্লাহ। বলে, কেমনে পাও? এবার বালকটা রেখে বলে, হুজুর কেমনে পাই তাহলে আপনি শুনেন। আমি গত রাত কষ্ট করে আমি যখন পড়াশোনা করতে যাচ্ছিলাম, আমার ঘরের হারিকেনের লাইট শেষ হয়ে গেল, তেল শেষ হয়ে গেল, আমি পড়তে পারি না। আমি বাহিরে গেলাম, বাহিরের মধ্যে চাঁদের আলো ছিল না, পড়তে পারি নাই। হুজুর এই জন্য রাতের বেলায় আমি যখন কান্না করতেছিলাম, পড়ার জন্য কান্না করতেছিলাম, হাদিস পড়তে পারতেছিলাম না, কোরআন পড়তে পারতেছিলাম না। হুজুর কান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর আগে কি করলাম জানেননি? আমি ঘুমানোর আগে নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাইছি। এভাবে না, জোরে আওয়াজ করে বলেন। সুলতান মুহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই বালকের দিকে তাকায় রইল। বালক বলে, হুজুর আমি যখন গত রাত্রে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম, হুজুর ঘুমের ঘরে আমি দেখি হঠাৎ করে আমার ঘরটা, অন্ধকার ঘরটা আলোতে আলোকিত হয়ে গেল। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? এই বালক দেখে বলে, হুজুর আমি দেখলাম আমার ঘরটা নূরের আলো আলোকিত হয়ে গেল। আমার চোখ খুলে গেল, চোখ খুলে দেখলাম আমি আমার ঘরের ভিতরে এত সুন্দর আলো কোথায় থেকে আসলো। আমি তাকায় দেখলাম আমার ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো হারিকেন নাই, কোনো মোমবাতি নাই, এরপর আমার ঘরটা কেন আলোকিত? আমি তাকায় দেখলাম আমার সামনে একজন মানুষ দাঁড়ানো। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? এক কামালপুরের মানুষ, এই কামালপুরের যুবক, ও কামালপুরের যুবক, ওই বালকটা কত ভাগ্যবান রে, যার ঘরে নবীর আগমন হয়। এরে তোর ঘরেও নবীর আগমন হইব রে। তুই যদি নবীর আশিক হইতে পারস, তুই যদি ফেসবুক চাইরা নবীর দুরূদ ধরতে পারস, তুই যদি শয়তানের রাস্তা ছেড়ে আমার আল্লাহর রাস্তা ধরতে পারস, তুই যদি ভুলভাল রাস্তায় না গিয়ে আমার নবীর রাস্তায় যাইতে পারস, ও কামালপুরের যুবক, তোমার ঘরেও আমার নবীর আগমন হতে পারে। ওই বালকটা ডাক দিয়া বলে, হুজুর আমি দেখলাম আমার ঘরের ভিতরে এত সুন্দর নুরানি চেহারা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনার পরিচয় বলেন, আপনি আমার ঘরে কেন আগমন করলেন? ওই বালকের জবাবে ডাক দেয়াতে, বালক, বালক রে, একটু আগে তুমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিলা। একটু আগে তুমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিলা। ঘুমানোর আগে যে নবীর উপরে দরুদ পড়েছো, আমি অন্য কেউ না রে, আমি হইলাম সেই মদিনার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ? একজন নবী আসিল গো শাপানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী
সোনার মদিনা ওরে যাহার আগমনের তোরে ওরে কাবা দুকা সিজদা করে আল্লাহু আকবার ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে খুদের পানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ডাইন হাতটা উঁচু করে নবীর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ কামালপুরের মানুষ শুনো শুনো আমরা সেই নবীর উম্মত আমার একজন আশিক রাসূল ভাই পেয়েছি আমার ভাই তার ভিতরে নবীর প্রেম ভরা আছে বোঝা যায় যারে দেখলে চেনা যায় ওই নবীর প্রেমিকটারে দেখলেই বোঝা যায় কথা কোন ঠিক কিনা দুশমনের রাসূলের দিকে তাকাইলে বুঝবেন এটা নবীর দুশমন আশিকের রাসূলের দিকে তাকাইলে বুঝবেন এটা নবীর আশিক কথা বলেন ঠিক কিনা এ বন্ধু বন্ধু রে সুলতান মোহাম্মদ গজনবী অবাক দৃষ্টিতে পালকের দিকে তাকায় রইল পালকটা ডাক দেয়া কয় গো মহারাজ আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল আমার নবী আমার ঘরে আগমন করলো আমার নবী ডাক দেয়া কয় বালক রে এই দিকে আয় এই দিকে আয় আমার নবী আমার কাছে টেনে নিল আমার নবী আমার কাছে টেনে নিয়ে বুকে জড়াইল একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার রে কামালপুরের মুসলমান মুসলমানের রে নবী যদি একবার বুকে টেনে নাই তোমার জীবন ধন্য রে ওই নবীর ছোঁয়া যদি কারো দেহে লাগে রে ওই দেহটা আল্লাহর কসম আল্লাহর জাহান্নামে পোড়াবে না একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এ নবীর যদি কেউ একবার দেখে বাস্তবে দেখো আর স্বপ্নে দেখো তার জন্য জাহান্নামের আগুন হারাম আর ওই নবী যদি কাউরে জড়ায়া ধরে ওই নবী যদি কাউরে কোলে নেয় জীবনটা কত মূল্যবান হয় এটা তুমি বুঝবা না রে বুঝবা না একটা আশিক রাসূল ছাড়া সেটা কখনোই বুঝতে পারবে না সুলতান মোহাম্মদ গজনবী ওই বালকের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিল এই রে বালক কই কি বালকটা কই কি রে আমার নবী নাকি তার ঘরে এসে তারে জড়াইয়া ধরছে আমার নবী রহমতের নবী ওই বালকটারে জড়াইয়া ধরলো বালকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জন্মের পরে কোনোদিন এত শান্তি আমি আর পাই নাই ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা রে আমার আশিক রাসূল রে আমার কামালপুরের আশিক ভাই আমার নবীর ডান হাতটা উঁচু কইরা দেখা বলো না ইয়া রাসূলুল্লাহ আমার নবী রহমতের নবী ওই বালকের ঘরে যদি আসতে পারে রে তোমার ঘরে আমার নবী আসতে পারে কি পারে না আমার নবী রহমতের নবী কামলেওয়ালা নবী ওই বালকের জড়ায়া ধরলো বালক ডাক দিয়া কই নবী গো এর পূর্বে এত শান্তি আমি আর কোনোদিন পাই নাই গো নবী এই বালকটারে নবী জড়ায়া ধরলো বালক কই ইয়া রাসূলুল্লাহ একটু জড়ায়া ধরেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি আর একটু জড়ায়া ধরেন না আর একটু জড়ায়া ধরেন
আমার নবী কই বালক রে, কেন রে বালক? বালক কই হুজুর এত শান্তি, এত শান্তি। আমার নবী কই আমার আল্লাহ কই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার আল্লাহ কই আমি আমার নবীর রাহমাতাল লিল আলামিন বানাইছি। নবীর কাছে রহমত বলেন, রহমতের কাছেই তো শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী না কই বালক রে বালক, বলো তোমার কাছে এখন কেমন লাগতেছে? বালক কই হুজুর আমি গরিব হইছি, আমি একটা গরিব বাবার সন্তান। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার বাপ এতটাই গরিব গো নবী, আমাকে একটা হারিকেন কিনে দিবে সেই ক্ষমতা আমার বাবার নাই। কিন্তু আমি আমার বাবাকে প্রেসার দেব সে সুযোগও আমার নাই। আমি দেখি আমার বাবা রোজগার করে সংসার চালাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি দেখি আমার বাবা রোজগার করে সংসার চালাইতে পারে না। ও কামালপুরের মানুষ রে, ও কামালপুরের মুসলমান, শুনো না, একটা বাবা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর বাবাটা সকালবেলায় চিন্তা করে আমি দিন মজুর হইছি, ভ্যানওয়ালা হইছি, রিক্সাওয়ালা হইছি, আমার ছেলেকে আমি দিন মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বানাইতাম না, আমার ছেলের আমি লেখাপড়া করাইমু। এরে কামালপুরের মুসলমান, মুসলমানের এটা সেই বাবা রে, এটা সেই বাবা যেই বাবা বাজারে গেলে একটা ভালো জিনিস খেতে মনে চাইলে বাবা খায় না, বাবা খায় না। বাবা একটা চা খাইতে মনে চাইলেও খায় না। ওই চায়ের পয়সাটা দিয়া সন্তানের জন্য একটা কলম কিনতে পারবে। জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, এই কামালপুরের মুসলমান, আমার নবী কই এটা তোমার সেই বাবা যেই বাবা নিজের ঘামের ঝরানো, ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দিয়া তোমার জীবনটারে সুন্দর করতে চায়। এই জন্য আমার নবী বলে কেউ যদি মা বাবার দিকে একবার তাকায় আমার আল্লাহ তাআলা আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কামালপুরের মুসলমান, তোমার ঘরে বাবা আছে তুমি বুঝবা না, বুঝবা না। এরে যারা বাবা নাই তারে জিগায় রে বাবা হারার যন্ত্রণা কেমন। বাবা যে বাবা নামের বটবৃক্ষের ছায়াটার যে কত মূল্য রে তুমি জানবা না, বুঝবা না। এরে যার বাবা নাই তারে জিগায় ও বাবা যে কত বড় মূল্যবান জিনিস। এরে কামালপুরের মুসলমান, মুসলমানের প্রতিদিন মাহফিলে যাওয়ার সময়, আসার সময়, রাস্তা থেকে রওনা দেওয়ার সময় বাবাই ফোন দেয়, মাহফিল পর্যন্ত পৌঁছাইছে কিনা ফোন দেয়, মাহফিল থেকে যাওয়ার পর্যন্ত ফোন দেয়, খবর নেয়। আর মনে মনে চিন্তা করি আল্লাহ যদি বাবাটা না থাকতো আমার খবরটা কেউ নিত না। বাবা আছে বেড়ে আজকে খবর নেই। রে কামালপুরের মুসলমান, এমন অনেক বাবা হারা সন্তান আছে, ওই সন্তানের জিগায়ও বাবা নামের ছায়াটা, বাবা নামের আশ্রয়টা কত বড় আশ্রয়। সন্তান রে সন্তান, বুঝো না, তুমি জানো না, ওই বাবা বৃদ্ধ হয়ে গেলেও বাবারে তুমি তিরস্কার কইরো না, বাবারে তুমি তিরস্কার কইরো না। বাবা তোমারে রোজগার কইরা না খাওয়াইতে পারলেও ওই বৃদ্ধ বাবা তোমার জন্য তোমার বিপদে মসজিদের ভিতরে সেজদায় পড়ে আল্লাহর দরবারে দরখাস্ত জানাইবে। কথা বলেন ঠিক কিনা? এই কামালপুরের মুসলমান, মুসলমানের ওই বালকটারা দেখো, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার বাবা এত গরিব, এত গরিব গো নবী, আমি আমার বাবারে বলবো আমার জন্য হারিকেন কিনে দাও, এটা বলার আমার সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি দেখি আমার বাবা কষ্ট করে সংসার চালায়। আমার নবীর আগে বলো রে বলো, তুমি তোমার বাবার কাছ থেকে হারিকেনের পয়সা নিতে পারো না পড়াশোনা করার জন্য, যাও আজকে থেকে তোমার পড়াশোনার যাবতীয় ব্যবস্থা হয়ে যাবে। বালকটাকে দেখো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো অত্যন্ত গরিব মানুষ, আমার এই সমস্ত ব্যবস্থা করে দিতে পারবে না। আমার নবী কই আমি তোমারে যা বলি ভালো করে শোনো। আমার নবী কই তোমারে আমি একটা ইনফরমেশন দিব, তুমি ভালো করে নোট করে নাও। এবার বালক কই, ইয়া রাসূলুল্লাহ কি ইনফরমেশন? এবার নবী কই বালক রে শোনো শোনো শোনো, সকালবেলায় ঘুম থেকে উঠে সরাসরি তুমি রাজ দরবারে চলে যাইবা। ওই রাজ দরবারে যাইয়া সুলতান মোহাম্মদ গজনবীর কাছে যাইয়া আমার কথা বলবা, আর তুমি বলবা ওই সুলতান মোহাম্মদ গজনবী যেন তোমার যাবতীয় খরচের ব্যবস্থা করে দেয়। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। এই কামালপুরের মুসলমান, মুসলমানের আমার নবীর আজ্ঞা কই ভালো,
তোমার কথা বিশ্বাস না করলে তুমি কি করবা? তুমি আরেকটা তত্ত্ব দিবা। সুবহানাল্লাহ। তুমি তার একটা গোপন আমলের কথা আমি তোমারে জানায়া দে। নবী কানে কানে গোপন আমলের কথা বলে দিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রে কামালপুরের মুসলমান, কেমন জিন্দা রে, কেমন জিন্দা নবী তোমার নবী, আমার নবী কেমন জিন্দা নবী। আমার নবী বালকের কানে কানে বলে দিল, ও বালক তুমি যাও 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 যাও, সুলতান মোহাম্মদ গজনবীর দরবারে চলে যাও। সুলতান মোহাম্মদ গজনবীর দরবারে যাইয়া যখন বালক কথাগুলো বলতেছিল, সুলতান মাহমুদের চোখ দিয়া বেয়ে পানিগুলো পড়তেছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মন্ত্রীরা দেখে বলে, ওগো মহারাজ, জীবনে কোনদিন এমন ভাবে কাঁদতে দেখি না আপনাকে, ব্যাপার কি? এবার মহারাজ ডাক দিয়া বলে, রে মন্ত্রীরা তোমরা শুনছনি শুনছনি বালকটা কি বললো শুনছনি? বালুকার গড়ে নাকি আমার নবী আগমন করে তারে বুকে টেনে নিয়েছে। রে আমি যদি মহারাজ না হইয়া ওই বালকের জায়গায় থাকতাম রে, আর আমার ঘরে যদি নবী আইতো, আমি যদি ওই নবীর দিদার পাইতাম, আমি যদি ওই নবীর বুকে মাথা টেকাইতে পারতাম রে। আল্লাহু আকবার। রে মন্ত্রীরা, আমি রাজত্ব চাইতাম না, রাজত্ব চাইতাম না, আমার রাজ্যের কোনো প্রয়োজন ছিল না, আমি মহারাজ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার ভাগ্যটা যদি বালকের মতো হইতো, আমার ঘরে যদি নবী আইসা আমার বুকে জড়াইতো, আমার জীবনে আর কিছুর প্রয়োজন ছিল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজা দেখতে যাব, আশা পূরণ করো তুমি, আশা পূরণ করো তুমি, ও গো রাব্বানা। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা। হাতটা উঁচু করে মোহাব্বত নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে কামালপুরের মুসলমান, মুসলমান রে, এরা আজকে 1000 বছর পর নবীর কথা শুই না তোমার চোখ দিয়ে পানি এসে গেল, নবীর মহব্বতের হৃদয়টা কেঁপে উঠলো। বোঝা যায় রে ঈমান এখনো তাজা আছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ঈমানদার মুমিন ছাড়া নবীর মহব্বতে চোখে পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবের চোখে পানি আসবে না, দুশমনের রাসূলের চোখে পানি আসবে না। আবু বকর সিদ্দিকের মতো আশেক যারা হবে রে, তাদের চোখে পানি আসবে। কথা বলেন ঠিক কিনা? সুলতান মোহাম্মদ গজনবী চোখের পানিগুলো মুছে আর মন্ত্রীদেরকে রেখে বলে, রে মন্ত্রীরা, যুবকের কথাটা শুনছনি, বালকের কথাটা শুনছনি। এরে বালকের মতো যদি আমি সুলতানের ভাগ্যটা হইতো রে, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। এর নবী যদি বালকের ঘরে আসতে পারে, ওই নবী তোমার আমার ঘরেও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? রে কামালপুরের মুসলমান, মুসলমানের ওই নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই নবী সমস্ত উম্মতকে নজরে রাখে। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন। ওই আমি শুরুতে আলোচনাটা করেছিলাম, শেষ বেলা এটা দিয়ে ফিনিশিং দিব, একটু খেয়াল করে শুনেন। আমার নবী নজরে রাখে, আমার নবী কই বালকরে আমি নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইলে, এটা কি মনে করছো? আমার নবী কিন্তু মেসেজ দিয়া গেল, মেসেজ দিয়া গেল। আমার নবী বুঝাইয়া গেল, বুঝাইয়া গেল। আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে আশেখা যখন ঘুমিয়ে পড়বে, আমার নবী ওই ভাঙ্গা ঘরে দিদার দিয়া তারে জান্নাতি বানায়া দিব। একটু আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। কামালপুরের মুসলমান, মুসলমানের ওই নবীর দিদার
দুনিয়ার পাওয়ার জন্য বিল্ডিং এর দরকার নাই, রাজপ্রাসাদের দরকার নাই। আমার নবী ভাঙ্গা ঘরে আসে, গরিবের ঘরেও আসে। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবীর চোখ দিয়ে জোরে জোরে করে পানি পড়তেছে। সুলতান মাহমুদ গজনবীর পানিগুলো মাটিতে গড়ায় গড়ায় জামাগুলো পড়তেছিল, মাটিগুলো ভিজতেছিল, তার আসনগুলো ভিজতেছিল। সুলতান মাহমুদ গজনবী কই মহারাজ, এই সুলতান মাহমুদ গজনবীর দরবারে মন্ত্রীরা বলে, হুজুর আপনি এমন ভাবে কান্না করলেন। বলে, কান্না করবো না, কি করব শোনো না, ওই বালকের ঘরে নবী আসলো, আমার ঘরে আসলো না। ওই বালকের মতো ভাগ্যবান আমার রাজ্যের ভিতরে বুঝি আর কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী রাজা কই, বালক, বালক রে, আমি তোমার পড়াশোনার কি খরচ দেব? এবার বালকটা দিয়া কই, হুজুর আপনি যদি বিশ্বাস না করেন, আমার নবী একটা কথা বলছে আপনাকে বলার জন্য। কি বলছে? একটা কথা বলছে আমার নবী আপনাকে বলার জন্য। বলে, কি কথা? তুমি একটু খুলে বলো। এবার বলে সুলতান মাহমুদ গজনবী, আপনি হয়তো বলতে পারেন আমি নবীর দিদার পাইছি কি পাই নাই, সত্য না মিথ্যা, এই কনফিউজের ভিতরে আপনি থাকতে পারেন। আপনার কনফিউশন দূর করে দেওয়ার জন্য আমি আপনাকে একটা তথ্য দেই। সুলতান মাহমুদ গজনবী রাজা কই, কিসের তথ্য তোমার কাছে বলো? ওই যুবকটা, ওই বালকটা রে করে, হুজুর আমার নবী বলেছে সুলতান মাহমুদরে বলে দিও, সে প্রতিদিন আমি নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়তো। আজকে গত 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে সে আমার উপরে দুরূদ পড়ে না। এইটা তুমি তারে বইল না, এই আওয়াজ হবে না, জোরে আরো জোরে। সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেল। বালক বলে কি, এটা তো সত্য কথা। আর আমি যে নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়ি, এটা পৃথিবীর কেউ জানে না, এমনকি আমার পরিবারও জানে না, আমার স্ত্রীও জানে না আমি যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আমি প্রতিদিন 500 বার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এটা একমাত্র আমার নিজস্ব গোপন আমল, একমাত্র আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি গোপনে গোপনে নবীর উপরে দুরূদ পড়তাম। আর আজকে ঠিক 1 সপ্তাহ ধরে রাজ্যের এতটাই পেরেশানি আমার মাথায় চেপেছে, যার কারণে আমি সময়ের অভাবে পড়তে পারি নাই। 1 সপ্তাহ হলো আমি পড়তে পারি নাই। আবার ওই বালক এই কথাটা কিভাবে জানলো? নিশ্চয়ই সে আমার নবী থেকে ইনফরমেশন পেয়েছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবীর উপরে দুরূদ পড়লে আমার নবী হিসাব রাখে, কোন দিন পড়েছে, কোন দিন পড়ে নাই, কোন সময় আমার নবী কার ঘরে আগমন করবে, কাকে দিদার দিবে, সবকিছু আমার নবী নজরে রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত মাওলানা ওয়ারিসউদ্দিন হাসান বিল্লাহ সাহেব, নারে তাকবীর। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কথাই যখন উঠে গেছে এই কথাটা শেষ করে দেই। কেমন বাদশা ছিলেন, যে বাদশাহ এতটা রাজত্ব চালানোর পরে, এত বড় তার সিংহাসন, এত বড় তার রাজত্ব, এত বড় একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও সে সবকিছুর ভাগ দিয়া নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়ে। জোরে আওয়াজ করে কি বলবেন আল্লাহু আকবার। ও মিয়া, তুমি কি ব্যস্ততা তোমার? তুমি কত বড় রাজত্ব চালাও, তোমার এত বড় রাজত্ব যে তুমি নবীর উপরে দুরূদ পড়ার সময় তোমার হয় না। আর যে ব্যক্তি মিলাদ পড়ে, মিলাদের ভিতরে অন্তত নবীর শানে 2, 4, 5 বার 10 বার তো দুরূদ শরীফ হয়। কথা বলেন ঠিক কিনা? এখন তো সেই মিলাদেরও বিরোধিতা, ঠিক কথা হয় না? সে মিলাদের বিরোধিতা। মিলাদ থেকে দূরে রাখার মানে কি জানেন? নবীর থেকে দূরে রাখা, নবীর দরুদের থেকে দূরে রাখা। মনে রাখবেন, যারা নবীর থেকে দূরে সরাইতে পারলে আপনাকে কাবু করতে পারবে। নবীর থেকে যত দূরে সরে যাইবেন আপনার জীবন তত শেষ। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি শোনেন। আল্লাহ কই আমি বান্দার শাহরগের চেয়ে নিকটে, কিন্তু আল্লাহ বলেন আর নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কই আমার নবী হচ্ছে মুমিনের জানের চেয়ে নিকটে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি শাহরগের চেয়েও নিকটে আর নবীকে জানের চেয়ে নিকটে রাখলেন, তার কারণ কি? আপনারা কোরবানির সময় কোরবানির পশু জবাই করেন কি করেন না? গরু মহিষ জবাই করেননি? ভেড়া বকরি জবাই করেননি? জবাই করলে কি সাথে সাথে মারা যায় নাকি কিছুক্ষণ লাফায়? কথা হয় না, সাথে সাথে মারা যায়? সাথে সাথে মারা যায় না।
এই তার শাহ রগ যখন আপনি কেটে দেন, গলার রগটা যখন কেটে দেন, কেটে দেওয়ার পরে সাথে সাথে মারা যায় না, কিছুক্ষণ লাফায়, কথা বলেন ঠিক কিনা? যখন জান বের হয়ে যায় সবকিছু নিস্তেজ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মেসেজ দিয়ে বুঝাই দিলেন, বান্দারে আমি আল্লাহরে যদি দূরে রাখো কিছুক্ষণ হলেও তুমি জিন্দা থাকবা, আর আমার নবী জানের চেয়ে নিকটে আমার নবীকে যদি দূরে রাখো তাহলে তুমি আর জিন্দা থাকার কোনো সুযোগ নাই, শুধু তোমার খাসা থাকবে, ঈমান মরে যাবে, কথা বলেন ঠিক কিনা? যে নবী মুমিনের ঈমান, যে নবী মুমিনের জান, আমরা সেই নবী চাই কি চাই না? তাহলে একসাথে এক জবানে সবাই বলেন, আমার জানে মদিনা, আমার না, আমার জানে মদিনা না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা না, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ডাইন হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এ আমার কমলপুরে মুসলমান, মুসলমানেরা এরে দেখো, নবীর শান বললে হাদিয়াও পাওয়া যায়, মারহাবা বলেন। বুঝতে পারছেন? নবীর অ্যাকশনটা আপনি বুঝেন? নবীর শান বললে দুনিয়াও মিলে আখিরাতও মিলে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটা শোন, কান খুলে শুনে রাখো, নবীর বিরোধিতা করতে পারবা, মনে রাখো যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে নবীর আশিকরা থাকবে ততদিন নবীর গান গাইবে, নবীর শান গাইবে। আমাদের কণ্ঠকে স্তব্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, কেউ ছিল না, কথা বলেন ঠিক কিনা? এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমরা নবীর গুণগান গাইব, নবীর শান গাইব। দুই হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহু আকবার। কামালপুর যুব সুন্নি সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, চিল্লায় বলেন মারহাবা। দেখেন না, এক ভদ্রলোক মোতালেব হোসেন সালেহী সাহেব, তিনি সুন্নি জামাত ত্যাগ করে ওই জামাতে গিয়েছে। এখন বেচারার ক্যারিয়ারটাই ডুবে গেল, এখন বেচারার ক্যারিয়ারটাই ডুবে গেল। এখন না রাখে সুন্নিরা, না রাখে হেরা, কথা বুঝতে পারছেন? না সুন্নিরা রাখে, না হেরা রাখে। এখন তার চেহারাটা দেখলে আপনি বুঝবেন যে তার চেহারার মধ্যে আপনি একটু বিন্দু পরিমাণ নূর পাবেন না। আপনি তাকায় দেখেন না, একজন সুন্নি আলেমের দিকে তাকায় দেখেন, কালো হইতে পারে কিন্তু আপনি তার চেহারার দিকে তাকাইলে বুঝবেন যে নবীর নূরে তার চেহারাটা জ্বলজ্বল করতেছে। এই যে দেখেন না, আমার ভাই কালো হইল, চেহারার মধ্যে নূর ভাসতেছে, মারহাবা বলেন। কারণ নবীর নূর মানে, এখন ঠিক কিনা? নবীর নূর মানে বিদায় চেহারার মধ্যে নূর আছে, নূরের ফায়েজ আছে। নবী যদি বালকের ঘরে আসতে পারে, নবী যদি বাদশার দুরুদের খবর রাখতে পারে, আপনি নবীর গান গাচ্ছেন, আপনি নবীর শান গাচ্ছেন, নবী আপনাকে নজরে রাখবে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন নবী নজরে রাখে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবী নজরে রাখে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুতালেব সাহেব, অনুরোধ করে বলি, এখনো সময় আছে, নবীর চাদরে আসো। নবীর শিশুর সুশীতল চাদর, নবীর এমন এক চাদর যেটা রহমতের চাদর, ওই চাদরের তলে থাকলেই তুমি সম্মানিত দুনিয়াতেও পরকালেও। হ্যাঁ মুতালিব সাহেব, আপনার ক্যারিয়ার সব শেষ হয়ে গেল। আপনি একজন মুহাদ্দিস ছিলেন, আপনার মর্যাদা কোথায় ছিল? আপনার কদমের নিচে, মানে আপনার পায়ের কাছে ছাত্ররা বসে থাকতো, আপনাকে কদমবসি করতো, আপনাকে সম্মান করতো। আর এখন আপনি ওনাদের পায়ের নিচে বসে থাকেন। আপনি বুঝতে পারছেন আপনার ইজ্জত আল্লাহ কোত্থেকে কই নামাইছে? এই জন্য বলি ভাই, সাবধান, সতর্ক হয়ে যান, খুব সাবধান। নবীর ব্যাপারে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করবেন। নবী এমন নবী, যে নবীর ব্যাপারে আল্লাহ বলে, আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর ইবাদত যদি তুমি না করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, কিন্তু আমার নবীর সাথে যদি বেয়াদবি করো, এটার ক্ষমা আমি করবো না যতক্ষণ আমার নবী না ক্ষমা করবে। যদি বলেন আল্লাহু আকবার। এই বেয়াদবি করলে এই শাস্তি পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এটা উদাহরণস্বরূপ একটু বললাম, আপনারা কি মন কষ্ট পেয়েছেন? এটা তো বাস্তব কি না বাস্তব? বাস্তব কথা যদি তুলে ধরলাম। ওনারে হাজার হাজার ছাত্ররা কি সম্মান করতো না? আমরাও তো সম্মান করতাম, আমরাও সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ওনাকে দাওয়াত দিতাম। এখন আমরাও দাওয়াত দেই না, এনারাও খবর নেয় না। বুঝতে পারছেন নি?
তাই বেশি পাকনামি করলে এমনটাই হয়, কথা কোন ঠিক কিনা? মনে করছিল ওখানে গেলে এখন সাইডবালা, বুঝছেন না, এখন সাইডবালা দাওয়াত বেশি পাবে। হায় রে মিয়া, তুমি দুনিয়ার জন্য কি এলেম অর্জন করলা? আমরা দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করি নাই, আমরা নবী পাওয়ার জন্য করেছি, কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য যদি আপনি করেন, দুনিয়া আপনার পরিষ্কার, পরকাল পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর পক্ষে থাকেন, দেখবেন সব পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে বের হয়েছে। বের হওয়ার পর তিনি রাতের বেলায় হাঁটতেন। এই যে আমার আগের ভাই আলোচনা করলেন, হযরত ওমর রাতের বেলায় হাঁটতেন, গরিব মানুষের বাসায় যাইতেন, খোঁজখবর নিতেন, রাজ্যের মানুষের খোঁজখবর নিতেন। যারা নবীর আদর্শে আদর্শিত, যে ব্যক্তি নবীর উপরে 500 বার দরুদ শরীফ পড়ে, সে কি সাহাবীর আদর্শ মানবে না? অবশ্যই মানবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, মিলাদের পক্ষে থাকো, দুরুদের পক্ষে থাকো। দুরুদের পক্ষে, মিলাদের পক্ষে থাকলে তোমার থেকে মানুষ ভালো কিছু আশা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মিলাদের পক্ষে, যে ব্যক্তি নবীর পক্ষে থাকে, তার থেকে মানুষ খারাপ কিছু আশা করে না, আর সে খারাপ কিছু করতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি নজরে পড়লো 4টা লোক একসাথে হাঁটাহাঁটি করতেছে। কয়টা লোক? এই 4টা লোকের ব্যাপারে আগে অনেকবার কমপ্লেন গেছে রাত সবাই, যে মহারাজ 4 জন বিখ্যাত চোর আছে আমাদের দেশে, যাদের কারণে আমাদের মাল সামানা রাখতে পারি না, আর চুরি করে নিয়ে যায়। হুজুর বললেন, ঠিক আছে, আমি দেখে নিব, আমি দেখবো এটা। মহারাজ নিজে দায়িত্ব নিয়েছেন, নিজে রাতের বেলায় বের হয়েছে। নিজে রাতের বেলা বের হয়ে যখন হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে 4 জন তার সামনে। সুবহানাল্লাহ, 4 চোর সামনে পড়ে গেল। এবার মহারাজ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সুবহানাল্লাহ। সুরেরা সালামের জবাব নিল। সুরেরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এত রাত্রে এখানে কি করো? বলে, তোমরা কি করো? বলে, আমরা তো পেশাদার চোর। কি আমরা? পেশাদার চোর। বলে, তোমরা পেশাদার চোর? বলে, তোমরা যেটা আমিও এটা। তোমরা যেটা আমিও এটা, মানে তোমরা চুরি করতে বাইরেছো আর আমি চোর ধরতে বাইরেছি। সুবহানাল্লাহ। তো সুলতান মাহমুদ গজনবী কই, তোমরা তোমাদের সাথে আমার সঙ্গী করে নাও। তো এনারা বলতেছে, আমাদের মধ্যে, আমরা 4 জনের মধ্যে 4টা গুণ আছে। তোমার মধ্যে কি গুণ আছে? তোমরা যে আমরা সাথে নেব। বলে, তোমাদের মধ্যে কি কি গুণ আছে একটু খুলে বলো। এক চোরাই প্রথম চোরাই কইতেছে, আমার মধ্যে এমন গুণ আছে, আমি এমন একটা গুণী মানুষ। বলে, কি গুণ তুমি বলো? বলে, আমি যদি চুরি করতে যাই, ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর কি বলে, কুকুরের ভাষা আমি বুঝি। সুবহানাল্লাহ। কুকুরের ভাষা আমি বুঝি। দ্বিতীয় চোরাই, তুমি কি জানো? বলে, আমি মাটির সুগে বলতে পারি যে কোন জায়গায় রত্ন আছে, টাকা পয়সা আছে। গুণ ছোট না বড়? কথা বল না, গুণ ছোট না বড়? আরেক চোরাই 3 নাম্বারটা, 3 নাম্বারটা আমার, তোমার মধ্যে কি গুণ আছে? বলে, আমার মধ্যে গুণ হচ্ছে, বাড়িতে যে কোনো ধরনের লক থাকুক, যে কোনো তালা থাকুক, আমি ধরলে সেটা খুলে যায়। গুণ ছোট না বড়? বিশাল বড়। 4 নাম্বারটা, বলে, আমার 4 নাম্বারটা, তোমার গুণ কি? শেষ গুণ কি তোমার? বলে, আমার গুণ হচ্ছে, আমি যদি কাউকে রাতের অমাবস্যার সময় অন্ধকার, গুড়গুড়ে অন্ধকারের সময় কাউকে দেখি, সকালবেলায় আমি তারা চিনতে পাই। গুণ ছোট না বড়? 4টা গুণ সবচেয়ে বড় বড় গুণ। এবার 4 চোরাই বলতেছে যে, আমরা যে তোমার আমাদের সাথে নেব, তোমার গুণ কি বলো? তোমার গুণ ছাড়া তো আমরা নেব না। সুলতান মাহমুদ গজনবী কই, আমার মধ্যেও গুণ আছে। সুবহানাল্লাহ। বলে, তোমার মধ্যে কি গুণ? বলে, আমার মধ্যে গুণ হচ্ছে, তোমরা যদি চুরি করে ধরা পড়ে যাও, আমি যদি দাড়ি নাড়া দেই, আমার দাড়ি নাড়াতেই তোমরা খালাস পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4টাই এর গুণ বড়। বলে, তুমি যে আমাদের সাথে চুরি করতে যাইবা, তোমার মুখে কিন্তু দাড়ি আছে, চুরি ধরা পড়লে কিন্তু তোমারই ফিরাইব বেশি, কিলাইব বেশি। তুমি দাড়িওয়ালা, তুমি কেন চুরি করতে আইছো? বলে, এই চিন্তা তোমাদের না, আমি তোমাদেরকে দাড়ি লাড়া দিলে তোমরা বেঁচে যাইবা। ছোটরা কয়, তাহলে একটা কাজ করা যায়, আজকে তাহলে ছোট মোটো চুরি করতাম না, আজকে বড় চুরি করবো। কই, কি চুরি করবা? বলে, আজকে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবো, মহারাজের বাড়িতে। কার বাড়িতে করবো? মহারাজের বাড়িতে চুরি করবো। মহারাজ কই? সাথে। সুলতান মাহমুদ গজনবী কোথায়? সাথে। কয়, আজকে মহারাজের বাড়িতে চুরি করবো। মহারাজ কই, ঠিক আছে চলো। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেল, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সুলতান মাহমুদ গজনবীর বাহির বাড়িতে 2টা কুকুর পালতো। কয়টা? 2টা কুকুর পালতো। সুলতান মাহমুদ গজনবীর দেখে কুকুর কাছে আসছে। তো 4 চোরাই আটকে কয়, তুই না কুত্তার বাসায় বুঝস? কয় দি কুত্তা কি কইতেছে? কই, কুত্তা কইতেছে বুঝলাম না, কুত্তাই দিয়ে কইতেছে মালিক বলে সাধু। 4 চোরাই কয়, না রে, তোর আজকে গড়া সঠিক হয়েছে না, তোর আজকে গড়া সঠিক হয়েছে না।
তুই আজকে ভুল বলছিস, ভালো করে গণ। কই না রে ভাই, কুত্তার গোনা সঠিক, আমার গোনা সঠিক আছে। কুত্তাই কইতেছে মালিক বলে সাথী হই। কই না, তোর গোনা আজকে হইছে না, মালিক আবার সাথে হয় কেমনে? আমার সাথে তো চুর এনে আমরা 7 চুর মিলে আছে, চুরি করতে পারছি, মালিক সাথে থাকবে কেমনে দে? কই না, কুত্তাই তো কইতেছে মালিক সাথে। বুঝলাম। এবার আরেকটাই, দ্বিতীয়টায় কই তাড়াতাড়ি লক্ষ্য, হাসা হাসা লক্ষ্য দর্শক খুলে গেছে তালা, টাকা পয়সা কাটটি কুটি বাইন্দা সব চার চুরে মিলা চলে গেল। সকালবেলায় মহারাজ তো জানে কোন দিকে গেছে আর কোন কোন জায়গায় রাখছে টাকা, কারণ রাতে দৌড়িও ছিল সাথে, ছিল না চুরি করার সময়, উনিও তো সাথে ছিল। তো কোন কোন জায়গায় কি রাখছে সবই তো উনি জানে। সকালবেলায় সিপাহী পাঠিয়ে দিল, অমুক জায়গায় মধ্যে মাল চুরি করে রাখছে, আর অমুক জায়গার মধ্যে 4 জায়গায় আছে, ওটা ধরে নিয়ে আয়। সুবহানাল্লাহ। সুলতান মোহাম্মদ গজনবী সকালবেলায় রাজ সিংহাসনে বসে গেল, চার চুরারে চারদিক থেকে ধরে গ্রেফতার করে আনলো। আনার পরে এবার মহারাজ বলতেছে তোমাদের চুরির বিচার হবে। চুরির বিচার হবে, কি বিচার হবে? বলে তোমাদের হাত কেটে দেওয়া হবে। এবার 4 জনের রায় হয়ে গেল, চুরির মাল সহ ধরা পড়লো। সুবহানাল্লাহ। মাল সহ না, চোরও কোথায় আছিল ওখান থেকে ধরে আনছে, মালগুলো আনছে, মালগুলো তো মহারাজের মাল, কথা বুঝতেছেন না? সবকিছু দহিরা যখন সামনে দাঁড়া করালো, এবার 4 চুরে বলতেছে ঠিক আছে মহারাজ, আমাদের তো ফাঁসি দিবেনই, কিন্তু ফাঁসির আসামির তো একটা শেষ ইচ্ছা থাকে, শেষ একটা সুযোগ দেওয়া হয়, আমাদের কি লাস্ট চান্স দেওয়া হবে? বলে কয় তোদের কি চান্স দেওয়া লাগবে? বলে লাস্ট একটা চান্স তো আমাদের দেন। বলে কি চান্স বলো? বলে মহারাজ যদি মনে কিছু না আনেন, আমি যদি একটা কথা বলি আপনি কি কথাটা শুনবেন, রাখবেন? বলে হ্যাঁ রাখবো। বলে মহারাজ আমি তো যদি বলি আমরা চুরি করার কারণে যদি আমাদেরকে আজকে যাবজ্জীবন দেওয়া হয়, হাত কাটা হয়, তাহলে তো সে আসামি আপনিও। সুবহানাল্লাহ। মন্ত্রীরা কি বলেন, চুরির দল, এত বড় সাহস তোমাদের, মহারাজকে বলো তোমাদের চুরির সঙ্গী। মহারাজ কই তোমরা তাদেরকে চক্রাঙ্গায় না, হ্যাঁ সত্য কথাই কইছে। সুবহানাল্লাহ। 4টাই মিলে তো মহারাজ মনে আসেনি আপনি কি বলছিলেন? বলে কি বলছিলাম? বলে রাত্রে বলছিলেন দাড়িটা লাড়া দেন। সুবহানাল্লাহ। দাড়িটা লাড়া দেন, আপনি বলছিলেন দাড়ি লাড়া দিলে খালাস, আপনি দাড়ি লাড়া দেন তাড়াতাড়ি। আপনি কথা বলতে পারেন না কারণ আপনি মুসলমান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলতান মোহাম্মদ গজনবী এরে কি করে তিনি ওয়াদার খেলাফ করবে রে?